দিন হাসপাতালের ৬ শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন আংশিক প্রস্তুত হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে আগামী ৩ জুন। স্বাস্থ্যমন্ত্রী জানান যে নবজাতক ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না। প্রাথমিক তদন্তে এই তথ্য উঠে এসেছে। যেখান থেকে নতুন প্রাণের যাত্রা শুরু, সেখানেই মৃত্যু আতঙ্ক। গেল ২৭ মে রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যুর পর থেকে গোটা চিকিৎসা কেন্দ্রে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা। আমার বাচ্চাও এখানেই হয়েছে, কিন্তু এখন চিকিৎসা করতে এখানে আনলেই ভয় লাগে মনের মধ্যে যে আমার বাচ্চার সাথে এরকম ঘটবে কিনা। মনুটা গেছে কেউ তো বলবো না আমি এই হসপিটাল বাচ্চার আমি ভর্তি রাখবো। এই বাচ্চা দায় কেউ ডাক্তাররা দিতে পারবে না, এত মার বুক খালি করছে। বাচ্চাদের এখানে আইনে চিকিৎসা করার জন্য তো একটু ভয় কাজ করবে সবারই, আমার বলতে না, সবারই একটু ভয় লাগবে। ৬ নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল শনিবার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটি আংশিক প্রতিবেদন প্রস্তুত করেছে। পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য আরও ৪ দিন সময় চেয়েছে তারা। সবাই বিভিন্নভাবে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে, যেই কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা মায়েরা নাই বিদায় ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে এক মায়ের অনুরোধে এসি বন্ধ রাখার বিষয়টিও উঠে এসেছে। তবে সেটি মৃত্যুর কারণ কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্ত কমিটি। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল, ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। আমরা মেডিকেল সায়েন্সে যতটুকুন পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব। ৬ শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় চলছে পুলিশি অনুসন্ধান। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তের যাচাই বাছাই করছে তারা। শিগগিরই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।